শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এবং আমরা দেখছি হাসপাতালের ভিতরে যারা আহত হয়েছেন তাদের দেখছেন, তাদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলছেন, এমনকি চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন। শিলিগুড়ি হাসপাতাল যে বেসরকারি হাসপাতাল, সে বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছে। এখানে নিয়ে আসার আগে আমি মেডিকেলে ফার্স্টে নিয়ে যাওয়ার পর ওখানে কোনো ট্রিটমেন্ট হয় না, খালি সিটি স্ক্যান করতে নিয়ে সিটি স্ক্যান তো আমি 10 তলায় করেছিলাম জলপাইগুড়িতে। এখানে এসে খালি ইঞ্জেকশন করলো, চেপের মধ্যে ক্যাথেলিটার লাগিয়ে দিল, লাগানোর পরে এক্সরে করলো, এক্সরে করার পরে অনেকক্ষণ ধরে আছে, কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ইঞ্জেকশন নেই, কোনো ট্রিটমেন্ট নেই। তারপর তো আমি চিন্তা করছি এখানে রাত্রে শিফট করলে, কালকে রাত্রে? হ্যাঁ, কালকে 3টের দিকে আমি 10 তলায় নিয়ে আসি। আসার পরে দেখি কন্ডিশন ওখান থেকে রেফার করে দেয়, জলপাইগুড়ি থেকে রেফার করে দেয় শিলিগুড়িতে নিয়ে আসার পরে দেখি মানে কোনো ট্রিটমেন্ট নেই, ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না মেডিকেল কলেজে। হ্যাঁ, তারপরে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করি, যেহেতু ওর বাবা মা গার্জিয়ান কেউ নেই, আমি আসছি, আমার পিসে মশাই আসছে, আমার পিসি আসছে, যেহেতু এখন নার্সিংহোমে ভর্তি করতে গেলে পয়সারও দরকার। এবার সেই মুহূর্তে তো আমার কাছে কোনো পয়সা নেই, আমি 1 পয়সা নিয়ে আসতে পারিনি। তো আমি যোগাযোগ করে তারপর নিচে পুলিশ ছিল অনেক, ওনাদের বলার পর ঠিক বলছে, তারপর যোগাযোগ করে বলছে এখানে আমাদের যোগাযোগ করে একটা উপকার করেছিল আমাদের বাবার বাড়ি সঙ্গে। না চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, সব তো স্যার আপনারা এখন নাই। আর বাকি পরিবারের যাদের লেগেছিল ঠিক আছে? নর্মালি আছে, নর্মালি সবাই আছে, তারপর সেটাই গেছে, পা ভেঙে গেছে, কাটে গেছে, নর্মালি আছে। তাহলে বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি সে? হ্যাঁ, দুটো বাচ্চাই আমরা একই বুঝি এখন, আর কিছু বাচ্চাদের আছে আমরা একই বুঝি। মেয়ের বাবার, এই ছেলেদের বাবার চোখটা পুরো লাল হয়েছে, একটু ঝাঁসা ঝাঁস দেখতেছে, ওই আমি আগে ছেলে থাকে সুস্থ, ওই আজকে আবার সিটি স্ক্যান করবো ওইখানে 10 তলা। কালকে স্যার আসার সময় ওখানে আমাকে বলছে যে হাত দিয়ে দেখা যাচ্ছে যে ব্যথা। আমি এতবার বলছি যে স্যার ফুলে গেছি তো, ডাক্তারবাবু করতেছে না, মানে মেডিকেল কলেজে ডাক্তারবাবুকে এতবার বলছি যে স্যার ব্যথা করছে, একটু কিছু করেন, কোনো কিছু ইয়ে নেই, কোনো খালি একটা ইঞ্জেকশন করেছিল, বলার পরে তবে একটা ইঞ্জেকশন করেছিল ব্যথা, তার আগে কোনো কিছু সার্জিক্যাল ফেসিলিটিস অ্যাভেলেবল ছিল। মাথার চোখের দিকে ফুলে গেছিল, এইদিকে সব দিকে ফুলে গেছিল। নিউরোর এক্সপার্টিস তো সব জায়গায় থাকে না, এখানে একটু ডিপার্টমেন্ট করলে হয়, কারণ এখানকার ছেলেরা আছে, এমসিএস করেছে, করে পার্ট টাইম চলছে, ইট ইজ পসিবল। এখানে একটা ট্রমা সেন্টার আছে, একটা মাইক্রোস্কোপ দিলে উই অলসো ক্যান হেল্প। এই এরিয়াটাতে আপনাদের